তুমি আর আমি তো সাধারণ ক্ষমতার মানুষ, আসল ক্ষমতার মানুষ ছিল মোকামিয়ার মরম হাসনা পাগলা রহমাতুল্লাহ আলাইহি। আমার নানায় বলছে হাসনা পাগলা একবারই কামে রয়েছে, মহিলায় কয় ও হাসনা তোমার চাচায় নারিকেল পাড়তে কইছে। কোরআন হাদিসের বয়ান না, তোমার চাচা কি পাড়তে কইছে না হোক। হাসনা পাগলা না হইতে পারবে কেমনে, পায়ে হয়েছে গোত্র হলছে গোলাবিলি কাম করতে করতে গাছের গোড়ায় যাই আল্লাহ এতক্ষণ মসজিদে ভাই তোমার নামের যে দিছে, আমি তুমি তোমার গোলাম, আমার যা লাগে তোমার নেশাই, আমার যে কাম আমি তোমার না করি। বাংলায় গাছের গোড়ায় ভাই মনে করতেছে 40-50 হাত লম্বা নারিকেল গাছ নুইয়া সামনে হাজির হয়ে গেছে। ও হাসনা কোনটা না হইল লাগবে দেখতে পারো। হাসনা না হল বাড়ির মধ্যে গাছ পাল মহিলা ডাক দিয়ে খাও হাসনা বাগানের মধ্যে গাছের নারিকেল মনে মনে কত তাড়াতাড়ি কেমনে ভারছো, এর মধ্যে জানি কি ঘটনা আছে। ও হাসনা একটা না হইলে হইবে না, আর একটা ভাড়া লাগবে। হাসনা পাগলা গাছ শাসি পাই তো ব্যথা, আমি তো আর পারবো না। না বাবা যাও, তুমি না গেলে তোমার শাসায় পারবো। মানে হাসনারে ভাড়াই আল্লাহর বান্দি দেখতে ঘটনাটা কি। হাসনা পাগলা গাছের গোড়ায় যাইয়া ওই উপরের দিকে খাড়াই আমার মোনা লড়তেছে, মহিলা পর্দার ভাইতে হাসনা যায় আর নারিকেল গাছ নয়। এ মাওলায় আছে কারা কারা বিশ্বাস করে সরে ডাকতে আল্লাহ ভাই ডাকতে। হাসনা পাগলা গাছের দিকে যায় আর গাছ মহিলা একটা নারিকেল ভরার পরে পাকের ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ছে। হাসনা নাহল নিয়ে আইছে, স্বামী দেয় আরে হাসনা পাগলা ঘরে কিন্তু তার আল্লাহর বান্দিরে দেখে না, অনেক ঘোরাঘুরি করে দেখে আল্লাহর বান্দি পাকের ঘরে বেহুশ। স্বামী মাথায় তৈরি দিউস করে কয় বিবি কি খবর? কয় স্বামী আপনার একটা কথা বলবো, আমার কথা যদি মানেন তাহলে আমার জ্ঞান কয় বিবি তুমি যা আমি তো সবই মানে, কি বলবা বলো। আমার ঘরে যে পোলাটাই কাম করে আর মানা আর বাবা বড় বড় কাম করা লাগবে না, ভুলে গেছে। স্বামী আমার বাড়ি খাইবে আর ঘুমাইবার আমার ঘরে থাকবে, যদি আপনি রাজি হন তাহলে আমি আপনার কথা মানতে রাজি। স্বামী ডাক দিয়ে বলে বিবি আমি তো তোমার সব কথা মানি, তুমি টেনশন করিও না, বলো কি হয়েছে। বলে স্বামী আমি যখন গাছের গোড়ার মধ্যে নারিকেল পাড়তে গেলাম একটা পারছে, বার আমার চিন্তা হয়েছে পাগলা এত শীঘ্রই কেমনে নারিকেল পারলো। পরের বার যাইয়ে দেখি হাসনা সামনে যায় আর গাছ নুইতে নুইতে হাসনার দিকে। যখন গাছের গোড়ায় করে নারিকেল পারছে আমার দেখে বুঝাই গেছে বড় আল্লাহ দুই স্বামী স্ত্রী এই কথা প্রতি কয়। হাসনা পাগলা ভোর রাইতে তাহাজ্জুদে নামাজ পড়িয়া মুনাজাত দিয়ে কাছে আসি, আসল জিনিস জানতে গেছো তোমার বাড়ি আর থাকতে ভালো। কোথায় রওনা করলাম, কই যাবা, কে দাড়ি পাকায়, কে চুল পাকায়, কে গাছ সামলা ডিল করে, এত সুন্দর সৌন্দর্য কে দূর করে দিল। তাহলে এমন সুন্দর চেহারা বসিয়া গলিয়া হইবে সারা, আর বিবিরায় খাইবে টানিয়া টানিয়া। কাজী বাবা পাউদর্শী কত বুড়া চোখে পানি, জুয়ানের চোখে পানি। বাবা মাহফিল মজলিসের চোখের পানি এরা দুনিয়ার কোন মানুষের দেওয়া জিনিস না, আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহর হাবিব বলে মাহফিলে এই যারা কান্দে, হজের মানে কান্দে, মসজিদে কান্দে, তাহাজ্জুদে কান্দে, ফেরেশতারা চোখের পানি রুমাইতে ঢুকাইয়া ঢুকাইয়া ভাগ্য ভরে। আরে মানুষ যেভাবে জোবার মাছ পাইলে পাতিলে নয়, আরে বান্দার চোখের পানি ফেরেশতারা ঢুকাইয়া ঢুকাইয়া ফেলার মধ্যে ভরি আটকায়। আরে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন জ্বলবে, মালিক বজ্রকণ্ঠে ঘোষণা দেবেন জাহান্নাম, দাদা করিয়ে জাহান্নাম জ্বলা শুরু হইয়া যাইবে। ওই কঠিন সময় জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য
বড় হাতিয়ারের নাম হইল আমার মাওলার জেকের আর চোখের বাড়ি। এদের আল্লাহর কুতুব ফজলুল করিম বলতো, বাবা হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবো আমার মাওলা পাকের নাম। ও আমতলার বাবারা, ও কাঁঠালতলির ভাইরা, পর্দার মধ্যে মা বোনেরা, আমার মাওলার নামে কি মজা আছে। কেনা কেনা মজা পাও, ডাক দাও ডাক দাও, আল্লাহ হয় নাই জোরে ডাক দাও আল্লাহ, খুঁজে ডাক দাও আল্লাহ। দুনিয়া চাই না, বাড়িঘর চাই না, অর্থ সম্পদ চাই না, আমি চাই মাওলা তোমারে এক পাগল দৌড়ার কা দেখলে দুনিয়া দেশে মুঝকে হটাবে, তেরি নূর সে সিনা লেকে হটাবে। আল্লাহ তুমি আমার কলবে করে দুনিয়া সরাইয়া আমার কলবটা তোমার নূর দ্বারা গড়িয়ে দাও। ও আমতলার বাবারা, ও আমার বদরগাড়ার বাবারা, ও কাঁঠালতলির ভাইরা, ওই মাওলারে কারা কারা সাহাবার জোরে একটু আল্লাহ কইয়া রাখবা। আল্লাহ পেলে কি মজা লাগে? কথা কয় না, কথা লাগে লাগে। আল্লাহ নাম কইলে কি মজা লাগে? কারা কারা বাবা ডাকবে আল্লাহ। আমার মাওলায় ওয়াদা করছে, ওসিয়ত করছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা জবানে আমার নামটা ডাক দিয়ে মজা পাবা, আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি মাওলায় তোমাকে সবাই লগে বন্ধু বানাইছি। বাবা কথা বেশি বলবো না, ওয়াজের মধ্যে হেদায়েত নাই, হেদায়েতের মালিক আমার মাওলা। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তর দেবেন, অল্প কথা বলিয়ে বিদায় নেব। আপনারা জানেন আমরা চরমোনাই তরিকার লোক, আমাদের বয়ানে সারা দুনিয়ার মানুষ খুশি। কথা কয় ঠিক না বলি? চরমোনাই কেউ কিছুতে ভালো পারবে না, পাল অজমা বিলে খুশি করে কে 10টার মধ্যে মহল শেষ, খাওয়ানো যায়, ঘুমানো যায়, নামাজও বড় যায়। কি কথা বলে? ইনশাল্লাহ বেশি কষ্ট আপনাদের দেব না, তাহলে আমি কিছু প্রশ্ন করে উত্তর দেবেন। 1 নম্বর প্রশ্ন, যারা এখানে বসছি, এই বাতাস লাগবে, পাহা লাগবে, আমরা কি সবাই খুশি যে হুজুর আসলে আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না, একদিন চলিয়ে যাওয়া লাগবে? কথাটা কি ঠিক? কথা কয় কি যাওয়া লাগবে? শেখ হাসিনাও যাইবে, খালেদা জিয়া, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বিশ্বাস, সর্দারি হুজুর যাইবে যাইবে। আমি তো যাবো না, মোর প্রত্যেক দিন মফেল। আরে মফেল প্রত্যেক দিন, আমি গেলে মফেল করবো কি? আমারও যাওয়া লাগবে কি? সবাই যাইবে? কেনা কেনা যাবে রাস্তাঘাট দিয়ে? আল্লাহ মরুম আল্লাহ মোহাম্মদ ছবি এক সময় বলছেন, বাবা আমাকে দুনিয়ায় করে কেউ যাইতে মনে চায় না, কিন্তু সবাই যাওয়া লাগবে। কেন যাইবেন? আল্লাহর দ্বারা ওয়াদা দিয়েছি কেউ থাকতে পারবো না। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, দুনিয়ায় যেভাবে টাকা ছাড়া বাজার হয় না, ভাড়া ছাড়া গাড়ি চলে না, জাল ছাড়া মাছ পাওয়া যায় না, জমিন ছাড়া ফসল দরকারি হয় না, আল্লাহর কাছে যদি বান্দায় যায় কিছু লইয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি নেবেন? কয়টা মাছ লই যাইবেন? বড় বড় আন্ডালা ইলিশ মাছ, কিছু মিডিয়া, কিছু মাছ, কিছু তরকারি। তাহলে মধু আছে, মধু লই যেমন সুন্দরবনের মধু। কথা কয় না? আল্লাহ কে পাগল, আমার দ্বারে দুনিয়ার কিছু চলবে না, সব আমি দিছি। আল্লাহ গনিউন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। আমার দ্বারে দুইটা নিয়ে আসবা, তুমি কামিয়াব কালে কি নিয়ে যাবা? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক কইলো আমল করা, আর এক কইলো ঈমান আনার পরে আমলে চলে করা। বলে যার ঈমানটা ভালো, আমলটা ভালো, ও মরার পর আমার মাওলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। একটু জোরে কয় সুবহানাল্লাহ। এই ঈমান কি রে কয়? আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে রাখলে ঈমানদার, কি আছে না নাই? অনেকে মনে করে টুই মাথায় দিলে ঈমানদার, ঠিক একটা গরু দিয়ে কোরবানি করলে ঈমানদার, রোজার কালে কিছু কাপড় কিনে যাকাত ফেতরা দিলে ঈমানদার। অথচ না না না, ঈমানদার হলো 3 জিনিসের নাম। ধরে কন কয় জিনিস? জবানটা খুললে কন তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। জবানে কইবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করবে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। সেই অনুযায়ী জমিনে কাজ শুরু করিয়ে দেবে। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কেরা। এই বয়ান আমরা মাঝে মাঝে করতাম, কিন্তু কেউ বিশ্বাস করতে না। এখন বিশ্বাসের সময়। সারা বাংলাদেশে একজন মেয়র নাই, একজন মেয়র। সারা বাংলাদেশে একজন উপজেলা চেয়ারম্যান, সারা বাংলাদেশে একজন জেলা পরিষদের চেয়ারম্যান,
সারা বাংলাদেশের শত শত ইউনিয়নের চেয়ারম্যান, কাম আছে কিন্তু বেতন নাই। কথা কেন মানে বাংলার পরিষদ আছে, ঘরের চলে যায় না। কথা ঠিক নেই, তাহলে বুঝাইলাম কি বাবা, দুনিয়ার মধ্যে নেতা বাবা ক্ষমতা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার না থাকলে দুনিয়া চলে, আলেম না থাকলে দুনিয়া চলে না। এক মাস ইউনিয়নের চেয়ারম্যান না থাকলে ইউনিয়ন চলে, এক মাস থানায় ওসি না থাকলে থানা চলে, এক মাস রাস্তায় ট্রাফিক না চললে রাস্তায় গাড়ি চলে। কিন্তু শুক্রবার 200 জুমায় মসজিদে হুজুর না থাকলে মারামারি হয়। হ্যাঁ কথা কয়, যদি মাইয়ে ঘোড়ার বিয়ের কালে টাইম মতো হুজুর না পাওয়া যায়, কলমা ফেল। মানুষ বলতে গেলে যদি জানা যায় 9টায় তাই হুজুর না হয়, হুজুর 9:30 8 ঘন্টা বইতে লাগে। দুনিয়ার সব নিয়ম কার্যক্রম দুনিয়ার মানুষ না থাকলে চলে, কিন্তু ওলামায়ে কেরামের দ্বারা নির্দিষ্ট কার্যক্রম আলেম ছাড়া চলবে না। এই জন্য নবী আমার বলছে, তুমি নিজে আলেম হও, না পারলে আলেমের বাবা হও, না পারলে আলেমের দাদা হও। কিছু যদি না পারো কোনো মাছ দেখি ওই সর্দারি হুজুর লাগা হাত মিলাও, সুমা খাও, বকে লাগাও, বাজারে গেলে চা খাওয়াও, পুরি মানে একটা মাছ দাও, গাছে মানে একটা পেঁপে দাও, আসে ডিম পারছে চাই ডান্ডা দাও। লাভ হইবে কি? বলে হুজুরে দেখছি ফজর নামাজ আর আসর নামাজ পড়িয়া মানুষের দিকে ফিরতে ফিরতে চায়। বলে হুজুরে চাইয়ে কি দেয়? কেনা কেনা নামাজ আইছে, কেনা কেনা আয় নাই। কিয়ামতের ময়দানে হুজুর একটা সুপারিশ দেওয়া লাগবে। আওয়ামী লীগের আমলে চাকরি নিলে বঙ্গবন্ধুর প্রত্যান লাগে, লোকটা জন্মগত আওয়ামী লীগ। এরকম কথা বলে অস্কার থাকবো না, কথা বিএনপির আমলে চাকরি নিলে পাওয়া লাগে, হ্যাঁ জন্মগত লোকটা এর সামনে রয়েছে জিয়াউর রহমানের আদর্শ মানে। কথা হয় না? ঠিক না? কি হয়েছে তোমার? জিয়াউর রহমানের আদর্শের কালে মানা লাগে যেই লোকটা নিয়ম মতো জন্মের পর থেকে ওই জন্মের নাঙ্গল কান্দলে দৌড়ায়। কথা হয় না? তাহলে ইমাম আর মুয়াজ্জিন যে ইমাম সাহেব আযান দিয়া ফজরে আর আসরে মুসল্লি থেকে ফিরতে হয়, বইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। বলে হুজুরে চাই সেই দেয়, সভাপতি সাহেব আইছিনি, সেইরাই সাহেব আইছিনি, কেশিয়ার সাহেব আইছিনি, মোল্লার ভাই আইছিনি, আলাদা সাহেব আইছিনি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ইমাম সাহেব এ কি আপনার পাঁচক নামাজের মুসল্লি কলা? বলে ইমাম সাহেব অনেক দস্তখত দেবে। দুনিয়ার মানুষের দস্তখতে পড়তে হয় না, যেভাবে চাকরি হয় ইমামের দস্তখত আমার মাওলায় কইবে, যাও খালিদিন আমি আল্লাহ তোমার খুশি হইয়া একটা জান্নাত দিছি, একবার ঢোকবা আর কোনদিন ভাই ভালো লাগবে না। ছোট একটা হাদিস শুনাইলে স্পষ্ট বুঝবেন। 6-7টা কিতাব, 6 হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ। এরা কই আব্বাস ভাই কই? আর হোক কেন মানে ডান খুলেন আমার দ্বারা আলেমোলা বানা, তাহলে কথা কয় আমরা তো কানা মানু। কি কথা কেনা? কি কথা বুঝেন না? হ্যাঁ, মরা মানের লোক কি কথা কেনা কবর জিয়ারত করে? আমার সেই আপনারা ভালো। নবী আমার বলছে যে কোন জানবে ঠিক মতো মানবে, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। কথা ঠিক না? সোনার হাদিস শুনাই, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে এক সাহাবী নবীর লোকে দেখা করতে আসে। খেয়াল করবেন, আসে মৃদু মৃদু খুশি। নবী দেখে গেল, ওর টাকাশ পাগলায় তো একটা আন্ডা ভরা মুড়ো দেখলে সেন যা হগলি দেখলে সেন ও সেন বই শোনো হলো তাহলে ভাগো মগো মুড়োটা আন্ডা পারবে। তুই বুঝলি কেমনে? কলেজ যাচ্ছে কর 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 করে, চেহারা লাল হয়ে গেছে। আর কাল তো দেখছি হারা নাই, আলমারে পরশু বাসায় ঘুমাই, যেই দেখবো বিচারে উঠছে একটা মুড়ো, সামনের গেট খোলা। আর ডাক দিলাম, তুমি কি খবর? ও আন্ডা পারবে, বাসা দিচ্ছে। কয়েকটা সিমটম দেখলে বোঝা যায় কি পাগলা ডিম পারবে। ঠিক কথা কয় না? নবী তাকাই দেখে লোকটা এসে আতা, লোকটা নবী ডাক দিয়ে দেখা সাক্ষাৎ করে গেলে, ভাই কি খবর? বল হুজুর বেশি সময় আপনার কাছে দিব না, একটা প্রশ্ন করতে আইছি, আপনি বলেন কিয়ামত কবে হইবে? ওরে বাবা! নবী করে ওরে সব গোড়ায় আদেশ, ভাই আপনি কিয়ামত সম্পর্কে কি জানেন? বলে আমার জানা টানার দরকার নেই, ওই কবে হইয়ে কন। এই হাদিস শুনাইতেছি কেসা না। নবী আমার বলে আপনি কিয়ামত সম্পর্কে কি জানেন? বলে ওই আমার দরকার নেই, ওই কবে হইয়ে কন। বলে আর আমার কাছে কিয়ামতের কথা শুনেন তাহলে কি? বলে কিয়ামতের ময়দানে আব্বা সন্তান চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, ইমাম মুসল্লিরে চিনবে না, পীর মুরিদরে চিনবে না।
ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول آدم صفي الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول محمد رسول الله ربي هب لي أمتي আল্লাহর হাবিব বলে আয়েশা তুমি কি আমার কাছে মরার আগে কিছু জানতে চাও? বলে হুজুর আমি আপনার দ্বারে জানতে চাই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আমরা আপনারে কোন জায়গায় যাইয়ে তালাশ করব? আল্লাহর হাবিব বলে আয়েশা আমি নির্দিষ্ট কোনো কথা বলতে পারবো না, তবে আমার মন বলে মাঝে মাঝে আমার পুলসিরাতের ঘোড়ায় দেখবা আমার বান্দারা যেন গুনার পাল্লাটা বাড়ি হইয়া জাহান্নামে না করিয়ে যায়। মাঝে মাঝে মিজানের পাল্লার ঘোড়ায় খুশ করবো ওইখানে যাই যেন আমার বান্দার মিজানের পাল্লায় ঘোড়াটা বেশি না হয়ে যায়। মাঝে মাঝে আমার আরশের ময়দানে দেখবা আমার বান্দার আমার নবীর উম্মাত আমার উম্মাত আমার আল্লাহর বান্দার মাথায় কোনো রৌদ্রের তাপ বেশি না লাগিয়ে যায়। আয়েশা সিদ্দিকা বলে হুজুর এত কঠিন মুসিবত কিয়ামত আমরা কি সবাই উলঙ্গ জন্ম নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ, কারো জন্য কাপড়ের কোনো ঘোষণা নাই। তুমি উলঙ্গ, খাদিজা উলঙ্গ, ফাতেমা উলঙ্গ, এমনকি আমি নবী উলঙ্গ। আল্লাহু আকবার। এই কিয়ামত সম্পর্কে আর বোঝা লাগে না, ভালো করে বুঝুন। আয়েশা কাঁদতে আর কয় হুজুর আমার প্রতি স্মরণ করবে না? নবী কাঁদতে বলে আয়েশা কিয়ামতের ময়দানে যেন মানুষ আসমানের দিকে তাকাইবার বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। হুজুরে বলবে আমারে বাঁচাও, আব্বাস ভাই বলবে আমারে বাঁচাও, এই নবী হুজুর বলবে আমারে বাঁচাও, সরকার হুজুর বলবে আমারে বাঁচাও, শশীর হুজুর বলবে আমারে বাঁচাও, আরে নবীরা পর্যন্ত বলবে আমারে বাঁচাও। ওই সাহাবী ডাক দিয়ে বলে হুজুর কিয়ামত যত কঠিন হোক আপনি বলেন কিয়ামত কবে হবে? জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে আমি এত বয়ান করলাম আমি সাহাবীকে নরম করতে পারলাম না। এখন আমি সাহাবীর কাছে প্রশ্ন করলাম ভাই আপনি কিয়ামতের জন্য কি জোগাড় করছেন? তখন সাহাবী বলে হুজুর আমি দুইটা জিনিস জোগাড় করছি। খেয়াল করেন এত খুশি আপনি কি করছেন কিয়ামতের জন্য? হুজুর আমি দুইটা জিনিস জোগাড় করছি। বলে কি? বলে এক নম্বর আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং রসুলকে সব চাইতে বেশি মহব্বত করি। এইবার আল্লাহ নবী পাগলার মাথায় হাত বুলাই কয় ভাই কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে আল্লাহ আপনারে মাফ করিয়ে দেবে। ওই মুসিবত একটু আপনি আমার খবরটা লইয়ে কোন সময় মাফ করে বলা যায় না। বিশ্বা বাটকা বর্বে মুড়িদে বাড়াই যাইবে, ইমাম সাহেব বাটকা বর্বে মুসল্লি বাড়াই যাইবে। চেয়ারে বইয়ে বক্তা বয়ান করে বড় হেডামাল আবুল হাসান বোখারি আইছে, হাতে করলা লাগবে, সোজা মানুষটা বাড়াইয়া বিনা হিসেবে চলে যাইবে। ওই দুইজনে মোনাজাত দিয়েছে আল্লাহ আমাকে রোদে হাঁটতে কষ্ট হয়, আপনি আমাকে একটু ছাওয়ার ব্যবস্থা করে দেন। মোনাজাত দিয়া যে মোনাজাত দিয়েছে লম্ফ মোনাজাত দোয়া দরুদ করিয়া চোখের বান্ডিনি ফেলাইয়া কবুল করিয়া ফেলাইছে। যেই নাম সে বাসায় করে যেমনে যায় আমনে এগাগো মাথার উপর। রাস্তার মোহে যাই দুইজন দুই দিক গেছে, একজন গেছে বাইনতলা আর একজন যায় পাথর কাটা সর্দহানি। রাস্তা উড়ে গেছে না যে মোনাজাত দিয়েছে হ্যাঁ দিগুনে মেয়ে ছুটতে যাইয়া যে আমি নেবেন কইছে কার মাথায় নেই সুবহানাল্লাহ করবেন এমন যে বেড়ায় মোনাজাত দিয়েছে রোদ, আর যে বেড়ায় উল্টো দিকে যায় আমি নেবেন কইছে তো হুজুর না হ্যাঁ মাথায় সাওয়া। পাগলায় কয় আল্লাহ ঘটনা বুঝলাম না। আল্লাহ কয় পাগল তোমার মুনাজাত কবুল হইতে না আমিন আমিন করার কারণে কবুল হইছে। ওই আমিন আল্লাহর কারণে আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করে ছায়া দিছি। এখন তুমি একদিকে যাও আমিন আল্লাহ যেদিকে যায় তোমার সেই আমিন আল্লাহ আমার দ্বারে দামি বেশি, এই জন্য আমি আল্লাহ আমিন আল্লাহর মাথার মধ্যে ছায়ার ব্যবস্থা করে দিছি। ইবাদতের চাইতে আল্লাহ আফসোসকে বেশি পছন্দ করে। এখন আমাকে আফসোস নাই, ইবাদত নাই, মাওলার মহব্বত নাই, ইশরাক নাই, আহাবিন নাই, তাহাজ্জুদ নাই। 5টা টাকা হারাই গেলে কত খুশি, আরে এই পকেটে ওই পকেটে মাইয়ের জিঙ্গাই পোলার জিঙ্গাই বোর্ডে জিঙ্গাই, কিন্তু কপাল পড়া শয়তানের হজরের নামাজটা চলে গেছে। আসে খেলে পান খায় বিড়ি খায় চা খায়। এই ইবলিস তুই যদি 10টার আগে মারা যাও জানাজার সামনে দাঁড়াই বলবে ফজর না কাজা হয়ে গেছে। কি অস্কার কেন নামাজ না
মসজিদে হুজুরে মাগরিবের সাথে জোহর আসর ঠিকই পড়ে, ফজরের কালে কোনো মসজিদে এক কাতার দেড় কাতার হয় না। হাজার হাজার মানুষ মসজিদের কুলে ঘুমায়, হুজুর শব্দের পানি যায়, জোতার তালির শব্দ ধরে যায়, এই সময়টা পেটে গেল নামাজে। জিজ্ঞেস করে মুসল্লি ইমাম মুয়াজ্জিন, কাকু আমরা তো সবসময় দেই বাজারে আজারে মসজিদে মাদ্রাসায়, ভোরে তো দেই না, দেখেন কয় কি? কাল বাবা আমি রাইতে ঘুমাইলে বেনে উঠবই না। কি নেতাটা কি উনি কাল ঘুমাই বলে ঠান্ডা পড়ার মাথা বসাই রাইতে আলাপি পায় না, মোটে ঘুম পড়লে 10টার কালে যদি ঘুমায় ফজরের নামাজ বর্তমানে পরে 6:30 কত 6:10 বেলায় সূর্য ওঠে, 10টায় 6:30 নামাজ কয় ঘন্টা? কথা করে কি 8 ঘন্টা? কি কথা কেন? 11টা 12টা 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 8 ঘন্টা। 8 ঘন্টা কি চুরি করো ভাই? এই গুন্ডারে হারারায় 2টায় তো ঠ্যাংগুলা টিভি দেয়, এর মধ্যে খোরা নাই, খোরারে একটা কোপ দিত একটা নামাজ, এই খোরানায় টিভি টিভি দেখছে, এইবারে নামাজের আয়োজনে আগে আগে ঘুমাই পড়ে। কি কথা মুখস্থ করেন যে এই ব্যক্তির ফজরের নামাজ চলে যায়, আপনি আল্লাহর বান্দা হইতে পারেন, আপনি শয়তানের উম্মত। যে যত বড় তাবলীগের আলেম বিনের মুরিদ ফজরের নামাজে চলে যায়, 4 ওয়াক্ত নামাজে মসজিদে হয়ে থাকলো না একটা শয়তান। এই আল্লাহর হাবিব বলছে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর ফজরের সুন্নাত 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেয়, মুসলিম শরীফের হাদিস, তাহলে ফজরের সুন্নাত 2 রাকাত নামাজের পাল্লা বাড়ি হয়েছে। কি নামাজের খবর? কাল ভাই আপনাকে মসজিদে দোয়া করাবো, এই মসজিদে কতটুকু জিলাপি লাগবে? তাহলে আমাকে মসজিদে প্রায় 1.5 মণের মতো জিলাপি লাগে শুক্রবার। কয় কেজি? 60 কেজি। বাবা রে বাবা, 60 কেজি জিলাপি প্রায় 8,000 কি করে দিচ্ছি? ভাই এত জিলাপি আমরা মসজিদে করলাম, এখন দোয়া করানো লাগে বাইরে বসে বেন নিকালে গেছে, যাই দিয়ে এত বড় মসজিদ আইতে না, যাই দিয়ে মুয়াজ্জিন হইই আয় সামনে জোরেছেন না মান নাই। আর এই যে আইসে দূরে করে আইসে একটা বহু দূরে করে আমরা যে কাকসিদে করে কইলে ভাই আমরা মসজিদে বল 1.5 মণ জিলাপি লাগে, তাই হে মানুষজন কই? কইলে আপনি একামত দিল দেন বেইল উঠবে মানুষ, আমি আর ইমাম আজ গায় না, আমি আসি 1.5 মণ জিলাপি যারা খাইবে তারা আইবে জুমায়। যেগুলো 5 ওয়াক্ত নামাজ না পড়াবো কেন এই জুমার দিন মসজিদে নামাই দিতে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা 30 দিনে হাদিস মুখস্থ করেন, এই 7 দিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই নামাজটা শুক্রবার কবুল হয়। এই নামাজটা শুক্রবার 10 টাকা দিয়া সাবমেন্ট করে আল্লাহর দরবারে। এই 1 সপ্তাহ বদলা দিয়ে কামাই টামাই যে করে, 1 সপ্তাহ বিল দেয় না গার্মেন্টসে, মাস পর বিল দেয় না, কয়দিন গেছে খোঁজ দিয়েছে পাইছে না পাইছে, 1 সপ্তাহ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে আপনার 6 দিনে 530 ওয়াক্ত নামাজ পড়ছে, ভুল গেছে সাহস যাতে সেটা হয় নাই ওটা হয় নাই মিলে ঝিলিয়ে এই যে শুক্রবার কবুল হয়। তাই গুন্ডরা করে মসজিদেই যায় নাই, শুক্রবার কাল হাঁকাইতে খাই ও টাকা একা জামাটা বাদি বুঝা যে কোপ পুরাইছে, কোপ পুর পাও কি রাগ হয়েছে? পাও দর্শি রাগ হয়ে না, নামাজ সাজছেন না, কয়দিন বাঁচব? কি ক্ষমতা, কিসের অর্থ, কিসের সম্বাদ এখনো বলতেন না? কিছুদিন আগে আল্লাহ দিলে করোনা দিয়ে দেখাইছে দুনিয়ার কেউ তুলবা কেউ না। এই কয়েকদিন আগে আল্লাহ গেলাম শেখ হাসিনা সরকার, আল্লাহ সারা দুনিয়ার নিস্তব্ধ করে ফেলাইছে, কেউ না। কাল গোজার দ্বারে মহফেলে লেগে 14 ফিট যাওয়া লাগবে, আজকে মহফেলের দ্বারে যাওয়া তো দূরের কথা, হ্যাঁ সিঙ্গেল রেখায় ভাই মুইয়া না আমিল করি রাগ হয়েছেন। আবার কষ্ট পাইয়েন না, মনের গোসা না, আপনাকে বুঝের জন্য বলতে আসে। হ্যাঁ দুনিয়ায় কেউ না, একজন জোরে আল্লাহ বলো। এই জন্য এক পাগল পায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে বড় হইলাম আমি, যখন তোমার কেউ ভাবে না থাকবে তখন আমি, আমার কাছে আসবে বান্দা যে তাই বলো তুমি। ওই মাওলায় কবরও ছিল, এখনো আছে, হাসরও থাকবে, মিজানও থাকবে, দুনিয়া আছে, মায়ের কবরও আছে। ওই আল্লাহরে কারা কারা পাইতে চাও, আবার জোরে উঠে আল্লাহ হইয়া খুশি নেই বেজা। এই বাউদর্শি নামাজ ছাড়বেন না, খবরটা আমাকে তো হুশ করেন আল্লাহর আমাদের কবে নামাজ গেছে।
রাইতে দিনে কষ্ট করে কাইলো 2:30টার সময় বাসাইছি, ফজরের নামাজ ইমামতি করে পড়াইছি, আল্লাহ আমাদের ফকর না আল্লাহ শুকুর, এবার 1510 মিনিট জিকির করে দিয়ে ঘুমাইছি। ঘুমটা দিছি ঠিক মতো উঠছি, এককালে একটা কাম তো নাই কেন, কি কথা বোঝেন নাই? আপনারা গ্রাম্য মানুষ জিকির আজকাল না পারলো নামাজটা ছাড়বেন না, পাও দোষ যেতেন হুজুর আপনি পাও ধরলে কাল খুশিতে নামাজ করবো, আল্লাহ হাজির নাজির ওই বড় মসজিদের হুজুর আর এই পীর সাহেব এই হগলনি মিললে 100 মিনিট আপনি পাও ধর কি পারবে, নামাজ পড়তে পারবে? হ্যাঁ, কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তার আব্বা ইসহাক সাহেব রহমতুল্লাহ, এই যে সরে খালে বিলে খালি চরমনায় ক্ষমা, তাই না? আমরা লেখাপড়া করি মানুষ হয়ে যায় চরমনায় এবং টাকা দেয় খাওয়া খাওয়া সর্বনাশ, এটা দেওয়া লাগে ওটা দেওয়া লাগে, কাম খিসে খরচ করা লাগে, কি কথা না? এর মাঝে চরমনায় এই 3 দিন মোবাইল করলে টাকা পাই প্রায় 60-70 হাজার, এই চরমনায় হইতেই ওই একটাও লাগবে না। একটু মফেল দেয় না বেড়া সর্বর এখানে মফেল দিলে মনে ভালো পায় না, কি কথা মানে? হুজুর আমরা সর্বনায় করেন কা করি কে শোনো, এই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি 35 বছরের সময় একদিন আস্তে আস্তে প্রশ্ন করছে, এ ফজলুল করিম এত রাইতে দিন অজমাফেল করো, কষ্ট করো, তোমার নামাজ টামাজ কাজা হয় না? তাহলে আব্বাসান আল্লাহ রহমত আপনাকে দোয়ায় এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদা কাজা হয়, এটা সুবহানাল্লাহ ডাক দিয়ে। আর স্ত্রী ফজলুল করিমের মা ইসহাক সাহেব রহমাতুল্লাহ বিবি, মহিলারা শোনো, এখন তো আমাদের দেশে 100-র মধ্যে 90 জন মহিলা আফতার কালে ফজরের নামাজ পড়ে। কয়টায় পড়ে? ওই যে ঘুমে করে উঠছে ওই চুজু করে নামাজ পড়ে ঠিকই, মাগার রক্ত মুক্ত নাই। অনেক হুজুরে গো বৌর হুজুর এই জিঙ্গেইবে নামাজ পড়ছেন, কল হয় পড়ছি কতক্ষণে এ খবর না, কি কথা বলে? অনেক গ্রামের মধ্যে মানুষ সূর্য নামাজ পড়ে, 3 অবস্থায় নামাজ পড়ে হারাম। এই জন্য মসজিদে জানাই দেবেন কয়টা সূর্য ওঠে কয়টায় ডোবে, প্রত্যেক ঘরে ঘড়ি আছে, মোবাইল আছে। 3 অবস্থায় নামাজ পড়া হারাম। কয় অবস্থা? সূর্য ওঠে, সূর্য ডোবে, সূর্য তলায়, বলে কারণ কি? বলে এই 3 সময় বিতর্মীরা নাস্তিকরা সূর্যের পূজা করে, এই জন্য নামাজ মুসলমান সব সময় করতে পারতো, কিন্তু 3 সময় নামাজ করতে পারে না। তাহলে আপনার 6টা 8টাতে যদি সূর্য ওঠে